আমি চেক করলাম যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো চেক করে যেটা বুঝতে পারলাম যে আমার ভিডিওটা খুব বেশি ভালো হয় নাই, কারণ আমি ফোন যেভাবে মাউন্ট করেছি, তো ফোনটা একটু হচ্ছে নিচু হয়ে গেছে, রাস্তাটা হচ্ছে দেখা যাচ্ছিল জাস্ট, কিন্তু সামনে দূরে যা যা ছিল সেগুলো খুব বেশি দেখা যাচ্ছিল না। সো আই গেস এখন একটু দেখা যাবে, আমি আর একটু উঁচু করে দিই। আসলে এত কষ্ট করার পর যদি হচ্ছে দেখি যে জাস্ট নিচু দেখা যাচ্ছে, রাস্তা দেখা যায় না, তখন ব্যাপারটা ভালো লাগবে না। তো আমি এখন হচ্ছে ফোনটা উঁচু করে দিয়েছি। তো এখন আমার মনে হয় যে সামনের রাস্তাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, তাই না? সো চলো আমরা যাই, যে দেখি সামনে। ঠিক আছে, ওকে। সেটা দেখার ছিল, কারণ হচ্ছে ভিডিও করাটাও একটা মুখ্য ব্যাপার ছিল, বাট ভিডিওটা যেহেতু হচ্ছিল না ঠিকঠাক, এটি দেখে নিলাম। তো এখন আমি যেই পরিবেশটা দেখাচ্ছি, জাস্ট এখনও দেখাচ্ছিলাম, বাট মেবি আমার ফোনটা ঠিকঠাক মতো মাউন্ট করা হয়নি বলে হয়তো বা ঠিকঠাক মতো সামনে পরিবেশে দেখানো যায়নি। বাট এখন মনে হয় যে ঠিকঠাক মতো দেখা যাবে। সেই হচ্ছে সেই পডকাস্টটা যেটা আমি একটু আগে বলছিলাম, মানে ফার্স্ট পার্টে। এখানে বসে আমি হচ্ছে রেস্ট নিচ্ছিলাম, কারণ সারা রাস্তা তো রোদ দেখতে পাচ্ছি। যখন বের হয়েছে তখন এতটা রোদ ছিল না, বাট এখন যখন অর্ধেক রাস্তা চলে আসছে, এখন দেখি রোদ পড়ে গেছে। যাই হোক, আমি যদি হেলমেট মাথায়, তো আমার রোদ পড়লেও তেমন একটা সমস্যা হবে না। আমি জাস্ট সমস্যা হবে আমার দুই হাত, কারণ আমার এই হাত হচ্ছে ফুল হাতা কোনো কিছু পরে আসেনি, যার কারণে ট্যান পড়ে যাবে। ঠিক আছে, সো লেটস গো। দেখি, যেমনটা বলছিলাম, আমি যাবো হচ্ছে নদীর পাড়। চলো নদীর পাড় থেকে ঘুরে আসি। আমার বাইকে ফুয়েলও তো আমার একটা নেই, মাই গড। যাই হোক, দেখি কতদূর যায়। আর ফুয়েল যদি না থাকে, আমি ফোন তো আনছি, ফোন এনে ক্যাশ আউট করে দেন। এখানে একটা হচ্ছে ফুয়েল স্টেশন আছে, সেইখান থেকে আমার ফুয়েল ভরতে হবে। চলো যাই, বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছ যে অনেক রোদ, একটু আগে সেটা ছিল না। সুন্দর একটা নৌকা ওখানে, আমার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আচ্ছা, তোমরা কি কেউ কখনো নৌকা চালাইছো? আমি না অনেক আগে ছোটবেলায় একবার হচ্ছে নৌকা চালানো ট্রাই করছি। আর যখন চালাইছি তখন দেখলাম যে আমার নৌকা না জাস্ট হচ্ছে ঘুরে, মানে সামনে এগোয় না, নৌকা জাস্ট ঘুরে। নৌকা চালানোতে এক্সপার্ট হইতে হবে। তাহলে হচ্ছে নৌকা নিয়ে সখীকে নিয়ে অনেক দূর ঘোরা যাবে। আর আমাদের এখানে তো হচ্ছে একটু নদী সদী আছেই, তো হয়তো কিছুক্ষণের জন্য কোনো একটা মাঝের কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে আমার প্রিয়তমার সাথে সেই নৌকা করে ঘুরতে পারলে ভালো লাগবে না ব্যাপারটা? জীবনে অনেক কিছু করতে মনে চায়, অনেক কিছু, বাট কোনো কিছু করা হয় না। এটা একটা খুবই প্যাথেটিক বিষয়, যে আমাদের একটাই জীবন, এক জীবনে আমরা জাস্ট খেয়ে দিয়ে ঘুমায় কাটাই দিই, তেমন কোথাও যাই না, কিছু করি না। অনেক কিছু করার আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে, সেগুলো সব করতে হবে। আমার এই ছোট্ট জীবনে আমি মনে হয় আমার জীবন শুরু করছি 20 বছরের পর থেকে। তার আগে তো আমি বাচ্চা ছিলাম, মানে বাচ্চারা যেমন কোথাও তেমন কোনো কিছু করে না, আমিও তেমন কোনো কিছু করতাম না। জাস্ট ছোটো বাচ্চাদের মতো খেতাম, পড়তাম, ঘুমাতাম, দ্যাটস ইট। আর তেমন কিছু না। জাস্ট রাস্তাটা দেখো, এখানে রাস্তা তো একদম কাদা দিয়ে শেষ। এটা হচ্ছে বাঘিয়া স্কুল। এই স্কুলের ভেতরে এখন যাওয়া যাবে না, বিকেলে আসলে যাওয়া যেত, কারণ হচ্ছে এই স্কুলে এখন পড়াশোনা চলছে, মানে ক্লাস চলছে। বিকেলে আসলে তখন হচ্ছে স্কুলের ভিতরে যে খেলাধুলা করা যায়, অনেক কিছু করা যায়। তো আমরা যাবো এখন এই রাস্তায়, কেন এই রাস্তায় যাবো? কারণ হচ্ছে এই রাস্তা হচ্ছে নদীর পাড়, সেই নদীর পাড়ে যেয়ে একটু বসবো। চলো যাওয়া যায়। প্রচুর বাতাস, এই বাতাসে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তারপর আমি ট্রাই করছি যেন বাইকটা একটু আস্তে আস্তে রাইড করার, সো দ্যাট আমার কথাগুলো একটু শোনা যায়। ঠিক আছে, এখানটায় একটু গ্রামীণ পরিবেশ টাইপ, রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে গাছ। এখানে যদি বাড়ি করতে পারতাম সুন্দর হতো, তাই না? জাস্ট আমার মনে হয় এখানে কেউ যদি তোমরা আসো তাহলে অনেক ভালো লাগবে।
পরিবেশ, এখন রোদও চলে গেছে, গাছগুলো কেমন বাতাসে খেলে আমার ইচ্ছা আছে যে এই পাশে একটু জায়গা জমি কিনে এই পাশে হচ্ছে একটা বাড়ি করা। দেখি ভাগ্যে কি আছে, করা যায় কি। কি বলে দেখে রঙের মতো। এই চাচা, দেখি রেস্টুরেন্ট খোলা হয়েছে? বাহ, মাশাআল্লাহ, দেখে ভালো লাগলো। বাহ, এটা তো এর আগে আমি কখনো দেখি নাই। যাক, ভালো হলো যে আজকে ভিডিও করতেছি আর এখানে চলে আসা হলো। আসবেন স্যার, সুন্দর একটা জিনিস বানাইছে এখানে, আশা লাগবে। পানির মধ্যে বাড়ি, এরকম ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে। আমি জাস্ট একটাই কনফিউশন আছে যে আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। দেখছো কত সুন্দর। তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওই টংটা ভালো লাগলো, মানে ছোটো ছোটো রেস্টুরেন্ট বানাইছে এখানে, এটা তো এর আগে দেখিনি, আজকে আসলাম বলে দেখতে পেলাম। যাই হোক, এরপরে আসবো কাউকে নিয়ে। এসব জায়গায় একা একা যেতে ভালো লাগে না, এসব জায়গায় একটা ফ্রেন্ড বা দুটো ফ্রেন্ড সাথে থাকলে বসলে একটু গল্প করলে খুব ভালো লাগে। বাট একা একা এরকম জায়গাগুলো ভালো লাগে না। অনেকদিন পর আসলাম আজকে এই রাস্তায়। এই রাস্তা আমার তেমন একটা দরকার পড়ে না আসা। আর এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা ছিল তো, মানে আমি ওই পাশ দিয়ে যখন আসলাম ওই রাস্তাটা ছিল হচ্ছে মাটির রাস্তা। দেখতেই পেলে তোমরা, মাটির রাস্তাটা হচ্ছে যখন প্রচুর বৃষ্টি থাকে তখন হচ্ছে অনেক কাদা থাকে, আর যখন গরম থাকে তখন খোলা থাকে, তো ওদিক দিয়ে আমার যাওয়া হয় না, আসা হয় না। আজকে এখন কাদা প্লাস হচ্ছে রোদ, দুইটা মিলে হচ্ছে ঠান্ডা একটা পরিবেশ। আর এই ঠান্ডা পরিবেশে আমি তো আসতে পারলাম এদিকে। যাক, এই পুরো ভিডিওটা হচ্ছে তোমাদের ওইখানে যাবে, তোমরা দেখতে পাবে। এখন থেকে হচ্ছে প্রায় প্রায় আমি ভাবছি যে এরকম তোমাদের সাথে ঘুরতে নিয়ে যাব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, দেখবে, আমার কথা শুনবে। তোমাদের সাথে এইসব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। গাছের মধ্যে লেখা সুবহানাল্লাহ, বাহ, এখানেও কলা। জাস্ট ভাবো, যারা এই এরিয়াটায় থাকে তারা কত শান্তিতে থাকে না? সুন্দর একটা রাস্তা, খোলামেলা জায়গা, নদী, পানি, ক্ষেত চাষ করতেছে, গাছের অভাব নাই, মানে বাতাসের অভাব নাই। ও, গাছে অনেকগুলা হচ্ছে আম ধরছে ছোটো ছোটো। মাই গড, আমের গাছগুলো হেলে পড়ছে, এরকম একটা অবস্থা। আমি তো আস্তে আস্তে যাচ্ছি তোমাদের সাথে টুকুর টুকুর করে কথা বলতে বলতে। ভালোই লাগছে আমার আজকে। মানি ব্যাগ বাসা রেখে আসছি, তাহলে এখানে বসে চা খাওয়া যাবে। এই সেই নদীর পার, যেটা পার হয়ে ওই এরিয়াতে যেতে হয়, আর ওইটাকে বলে নদীর পার। ঠিক আছে, আমি এখন হচ্ছে এখানে আসতে চেয়েছিলাম, আর ওই পারে যেতে হলে নৌকা দিয়ে পার হতে হয়। সেই হচ্ছে নদীর পার।
রেখে একটু সামনে যাই। যদিও আমি নদী পার হব না আজকে, কারণ ওখানে যাওয়ার আমার কোনো দরকার নেই ওই পাশে। আর আজকে একা একা যেতে আসছি, সো ওদিকে যাবো। আর আমি হাঁটতে পারছি না, কারণ হচ্ছে যেমনটা বলছিলাম যে আমার হাঁটুতে হাঁটুতে হচ্ছে ব্যথা, যার কারণে আমি ঠিকঠাক মতো হাঁটতে পারছি না। ঘোরায় ঘুরে হাঁটতে হচ্ছে আমার। দেখছো কত সুন্দর। ওই পাড়টা আরও সুন্দর। ওই পাড়টা হচ্ছে একদমই গ্রাম্য এলাকা। খুবই ভালো লাগে যে স্টুডেন্টরা হচ্ছে নৌকা দিয়ে আসছে না যাচ্ছে, মেবি যাচ্ছে। আচ্ছা, লোকরা হচ্ছে এখন নৌকা পার হয়ে পাশে যাবে। আমার সাথে আজকে যদি আরেকজন থাকতো, তাহলে আমি হয়তো নদীর ওই পাড়ে, মানে নদীর পাড় যেটাকে বলে, এই পাশে যেতাম, যে একটু ঘুরতাম। বাট যেহেতু আমি একা আসছি, সো আমি ওই পাড়ে তো যাবো না, জাস্ট এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে। দেখছো কত সুন্দর। আমাদের এখানে গ্রাম্য পরিবেশ প্লাস হচ্ছে শহুরে পরিবেশ, দুইটাই ভাল লাগে। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইরা, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইরা, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। নৌকাটা প্রায় ওইদিকে চলেই গেছে, আর আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে গান গাচ্ছি। এখানকার বাড়িঘরগুলো একটু দেখাই। দেখো এখানকার বাড়িঘরগুলো, যদি এখানে ভালো মতো দেখা যাচ্ছে না, গাছ দিয়ে ভরা। যদিও রাস্তায় আস্তে আস্তে তোমাদের অনেক বাড়িঘর দেখাইছে। ওইদিকে একটা কাঁঠাল ধরছে, এই কাঁঠালটা পরে করে এসে চুপি চুপি করে নিয়ে যাবো। না, চুপি চুপি করে নিবো না, আমি কারোটা ধরি না, জাস্ট এমনি বললাম। তবে ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় মানুষের গাছের আম কাঁঠাল এগুলো খাওয়া হয়েছে। আমার মনে হয়েছে সবারই কম বেশি এরকম মেমোরিজ আছে ছোটোবেলার, যখন কারো কাছে আম ধরতো, কাঁঠাল ধরতো, পাকলে হচ্ছে জাস্ট ওয়েট করতাম কখন পাকবে আর কখন এটাকে টুপ করে নিয়ে চলে যাব, তাই না? যদি আমি খুব বেশি এক্সপার্ট ছিলাম না, আমি সাথে থাকতাম, সঙ্গী সহকারী। মানে আমার কাজিনরা যারা ছিল তারা হচ্ছে জাস্ট খোঁজ রাখতো, ওরা জাস্ট হচ্ছে পারতো যখন রাত হতো বা সন্ধ্যা হতো, আর আমি জাস্ট হচ্ছে নিচে থেকে পাহারা দিতাম আর দেখতাম, আর তারপর সবাই মিলে খেতাম।
যদি এগুলো খুব বেশি আমার করা হয়নি, কারণ এগুলো আমার তেমন একটা কখনোই পছন্দ ছিল না। বাট এই মেমোরিজগুলো এগুলো হচ্ছে ভাই, কি বলবো, ছোটোবেলায় এই মেমোরিজগুলো জাস্ট অসাধারণ। সারা জীবন মনে থাকবে এরকম একটা অবস্থা, তাই না? তোমরাও কি কেউ এরকম করেছো অন্যের গাছের আম, বড়ই, কাঁঠাল, ডাব, তাল, হাবিজাবি আরও যা যা আছে তা বের বেড়ে কি খাইছো? যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে নদীর পাড়। আমি এখন জাস্ট নৌকা দিয়ে চাইলে হচ্ছে নদীর পাশে যেতে পারতাম, বাট আমি তো যাবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখন মানে I'm gonna leave this place. এখানে একটা নৌকা ভিড়তেছে। এটা কি নৌকা? অটো নৌকা? না, অটো তো রিক্সা হয়, আর এগুলো কি হয়? সেলো মেশিন, কি জানি এগুলো নাম জানি কি, ভুলে গেছে। না, যাবো না, যাবো না, যাবো না। ওকে, তাহলে এখানে মাঝি মনে করতেছে আমি হয়তো বা যাবো, বাট আমি তো যাবো না। আমি জাস্ট এখান থেকে এখন লিভ করি। ওকে, নদীর পাড়, এখানে আবার আসা হবে। থাকো তোমরা, ঠিক আছে? চলো আমরা আমাদের মতো বাড়ির দিকে রওনা হই। আমার হাঁটতে যে কষ্ট হচ্ছে, মাই গড, মানে মনে হচ্ছে যে আমার পা ভাঙছে, ভাঙা বানে আমি হাঁটতে বেরিয়েছি, এরকম একটা ফিলিংস। পাইপটা ওয়াশ করতে হবে। Oh my god. So let's go back. আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে সুন্দর, অপরূপ সুন্দর যে নদী পার আমাদের এখানটা। আর সামনে যাস না বাপ, সামনে গেলে একদম পুকুরের মধ্যে পড়ে যাবে। আরে মারে কেন? ছোট বাচ্চাদের মারতে হয় না। আমি আমার যে ভাইস্তা সায়ান, ওকে আমি মারি না কখনো। ইভেন ওর বাবা মাও ওকে তেমন একটা মারে না, কারণ বাচ্চাদের মারতে হয় না, বাচ্চাদের বোঝাইতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু মারটা না দিলে হয় না, বাট সবসময় উচিত বোঝানো। বাচ্চাদের সাথে সবসময় হচ্ছে ভালো করে কথা বলা উচিত, তাদের বোঝানো উচিত যে বাবা এটা ভালো না বা ভাই এটা ভালো না, ঠিক আছে? বাচ্চাদেরকে, আচ্ছা বাচ্চারা এমন, বাচ্চারা হচ্ছে কাদা মাঠে, হ্যাঁ, আচ্ছা কাদা মাঠেকে হচ্ছে আপনি যেরকম রূপ দিতে চান সেরকম রূপ দিতে পারবেন। তো ওই রকম হচ্ছে বাচ্চাদেরও হচ্ছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বড় করতে পারবেন, যা খুশি ইচ্ছে শেখাতে পারবেন। আর বাচ্চারা সবসময় ইন্টিমেট করে, সরি ইন্টিমেট না, রং ওয়ার্ড, ইমিটেট, যাক একটু ভুল হয়ে গেল, ইমিটেট, হ্যাঁ, অনুকরণ। বাচ্চারা হচ্ছে অনুকরণ করতে পছন্দ করে, ওরা অনুকরণ করে বড়দের যেমনটা দেখবে, বড়রা যা যা করবে বাচ্চারা তাই করবে। বাচ্চাদের ব্যাপারটা এরকম, ওদের সাইকোলজি এরকম। যেমন আপনি আপনার বাচ্চাকে হচ্ছে যতই মারেন কাটেন, মারেন মানে, আর কোনো একটা ভুলের জন্য আপনি মারেন, আর সেই ভুলটা যদি আপনি নিজেই করেন, তাহলে হচ্ছে সেই বাচ্চাটা কখনোই সেটা শিখবে না, আর সে তোমাকে দেখে সেটা শিখবে, তারা অনুকরণ করে। মানুষের ধান টান পাড়ায় পড়ে যেতেছে, মারা যেতেছে না, মানে মারাই যেতেছে। এখানে সুন্দর একটা বাড়ি, বড় বাড়ি।
জবা ফুল না? হ্যাঁ, আমার মনে হয় এটা জবা ফুল। বাঁশ দিয়ে মনে হয় বেত বানাবে, আর কিছু একটা বানাবে। তো আজকের ঘোরাঘুরিটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর তেমন একটা রোদও নেই, যতটুকু রোদ আছে সেটা সহনীয়, সহ্য করা যায়। আমি জাস্ট ভাবি যে এই বাড়িটার কথা, এই বাড়িটা এই বাড়িতে যায় কোথা থেকে? এই বাড়িতে আদৌ কেউ থাকে? একদম পানির মধ্যে বাড়িটা করা হয়েছে। বাড়ি তোমার চোখে, এই যে এইটার কথা বলছিলাম তখন, যখন কথা বললাম তখন এই টং বা কি বলে এটাকে, পোলাপান আমার ক্যামেরা দেখে ওরা হচ্ছে আমাকে হাই দিতেছে। বাহ, ভালো লাগলো। মানে ক্যামেরা বলতে আমি তো ফোনের মধ্যে হচ্ছে, মানে আমার হেলমেটের মধ্যে ফোন মাউন্ট করা, তো দেখে বুঝতে পারছে যে আমি হয়তো ভিডিও করছি, যাতে আমাকে হাই দিবে। আবার আমাকে ওখানে যেতেও বলবো, দেখ যাবো এক সময়, এখন না। যাবো এক সময়। এই রাস্তাটা তো ভালোই লাগলো। সামনে হচ্ছে আমার সেই চিংড়ি চেনা কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে আমার যেতে হবে এখন। চলো কাঁচা রাস্তা দিয়ে যাই, টার্ন লেফট। এসে আমার ভাঙাচোরা রাস্তা। আমার একা একা অনেকটা ভালো লাগছে আজকে। মনে হয় না যে আমি একা, কারণ হচ্ছে আমি একা তো তোমাদের সাথে কথা বলছি, যদি আমি তোমাদের কথা শুনতে পারছি না, কারণ এটা তো হচ্ছে রেকর্ডেড ভিডিও, রেকর্ড করা হচ্ছে রাইট না। লাইভে যেমন হচ্ছে আমি তোমাদের অ্যাটলিস্ট কমেন্ট দেখতে পারি, বাট এখন তো হচ্ছে আমি কমেন্টও দেখতে পাচ্ছি না। জাস্ট আমি যা যা করছি, যা যা দেখছি তাই তোমাদেরকে শেয়ার করছি। তারপর আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। আজকের ওয়েদারটা দেখে আমি আমার কাজ বাদ দিয়ে ঘুরতে বেরোয়েছি, কারণ এত সুন্দর ওয়েদার সবসময় কি মিস করা যায়? মিস করা উচিত না। তোমাদের সবাইকে আমি বলবো যে জীবন তো একটাই, আর বাঁচবে কয়েক বছর, সবাই হচ্ছে এনজয় করো। যেখানে যেতে ইচ্ছা করে যাও, ঘুরো ফিরো, খাও, হ্যাঁ, যা যা হতে ইচ্ছা হয় হও। জীবনে অনেক কিছু করার আছে, অনেক কিছু। আমার তো মনে হয় আমি যা যা করতে চাই তার 0.99% এখনো করতে পারি। এই সেই পডকাস্টটা যেখানে এসে দাঁড়াইছিলাম, এখানে আমি আরেকটু দাঁড়াবো। এত সুন্দর বাতাস এখানে, জাস্ট অসাধারণ। কেমন যে একটা ফিলিংস, কি বলবো। আজকে আমার সাথে আরেকজন থাকলে ভালো লাগতো, গল্প করতে করতে যেতাম, গল্প করতে করতে আসতাম। বাই দ্য ওয়ে, দিস ইজ মি। দেখা যাচ্ছে আমাকে আমার কি বলে বাইকের মিররে। সুন্দর বাতাস, আমার কথা তো সুন্দর বাতাসের মধ্যে শোনা যাচ্ছে কিনা আমি তো জানি না। চলো আমি বাইকটা এখানে স্ট্যান্ড করি, স্ট্যান্ড করে একটু দাঁড়াই। তোমার চোখে আকাশ আমার
চাঁদ যার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয়। দেখো এখানে এস প্লাস এস লেখা দেখা যাচ্ছে। ছোটগুলো এরকম করতাম, পছন্দের যে নায়িকাগুলো ছিল, নায়িকা বলতে হচ্ছে যে স্কুলে পড়তাম সেই স্কুলে যাকে ভালো লাগতো, ধরো মানে বাচপান কা নামের সাথে প্লাস লিখে আমার নাম লিখে দিতাম। এটা এটা মেবি অনেকেই করছে, তুমি আমি করছি। দিস ইজ মাই বাইক। আমার বাইকের যে অবস্থা এই কাদা কাদায়, বাইক পুরো হচ্ছে কাদা দিয়ে ভরে গেছে। এখন আমার ভিডিও কেমন হচ্ছে এখন ঠিক থাকার কথা, বাট কথা শোনা যাচ্ছে কিনা এটা নিয়ে আমি একটু confused। আমি ওইরকম কোনো মাইক্রোফোন বা মিনি মাইক্রোফোন বা ইয়ারফোন ইউজ করছি না। চাচা ভালো আছেন? ভালো আছেন? কই যেতেছে? সামনে বাসা কই চাচা? বাসা নাই? বাসা নাই দিলে থাকেন কই আপনি? হ্যাঁ হ্যাঁ, রোদে রোদে গুলোতে এরকম হইবে, শার্ট করে লন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মনের কথাটা বলবার পারেন যদি বলতে চান। ভাই যেই গাড়িগুলো দেখছি হুম কথা বলার না। হুম আরেকটা হইলো দুটা আমার একটা মনে হইলো কোনটা ভালো জিনিসটা তো আমাকে ভালো আইতে আছে, এটা তো না আমার মনে হয় আমি ভালোর মতো মনে হয় এটা বেদর একটু উঠে উঠে গেছে এলা কোনটা মতো আইসা কানে যাবে। আমার মনে হয় এসব কিছু কেউ দেখা নাই হুম মানুষরা আবার চলেছে এসব কেউ দেখা নাই মানুষরা ছুয়াইছে মারপদে হুম আমি একটু মানুষ দেখছো হুম, ঠিকই কইছেন। আমি কিন্তু বুঝি না কিছু, তারপরে বললাম। রোদের মধ্যে এরকম খালি গায়ে ঘুরেন না, রোদের তাপে জ্বরে পড়বো। হুম হুম, ভালো আছেন? আমার হাজার কারণে তোরা একটু হ্যাঁ পাই যাবে। হুম সংখ্যা এটা চলে না হ্যাঁ আর তার যে গুনগানটা হুম এটা বলার কথা না, যা পাইলাম কথা আমি পুরো আমরা ক্লিয়ার করে করে পারবো না সাইডা দিয়ে কথা সাইডা দিয়ে চাচা ভাই বলবেন নাই? কয়জন? ফার্স্টে আমার দুই মেয়ে হইলো হুম, দুই মেয়ে একসাথে। দুই মেয়ে একসাথে। আপনারা কি বিয়ে শাদী করছেন, মানে বড় হয়েছে? বিয়ে শাদী দিচ্ছেন না? আর ছেলে কি করে? সতেরো আঠারো। মানে পড়াশোনা করে নাকি চাকরি বাকরি করে? প্রাইমারি পর্যন্ত পড়ছে।
হ্যাঁ বড় হয়েছে, এখন কাজ কারবার করবো, কাজ করে ফ্যামিলিরে ধরবো, দেখভাল করবো, আপনাদের দেখাশোনা করবো। আমি হসপিটালে বসে আছি, হুম লোক বোঝা যাবে না, কারণ চাকরিটা বলতে ভালো হুম আমার কি আপনার গিয়ে বেতন দেওয়া আমি যতই পয়সা কুটি করতে চাই আঙ্কেল, হুম আপনি আপনি আমরা মানুষ যে আপনি আহেন, হুম আপনি কিছু পয়সা আপনি পয়সা করতে না, কারণ যত লাখ কোটি চাই থাকে আপনি হুম কাজ ভালো জায়গা থেকে করুন ভালো, আমি মানুষ জানি চান এটা ভালো জিনিস, গরুর জন্য গাই লাখানা একজনের পিকআপ করে আরে আমার ভাই ভাই আমার হুম। আর যাবেন কি আপনি খেতে? আচ্ছা জায়গা দিলিস, আচ্ছা ভালো থাকে না? আল্লাহু আকবার। জায়গা দিলিস, আচ্ছা আচ্ছা। তো চাচার সাথে আমি কথা বললাম, দাঁড়ায় দাঁড়ায় তার অবস্থা জিজ্ঞেস করলাম। সে অনেক কিছু বললো, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো, বাট তার কথাগুলা খুবই অস্পষ্ট ছিল, অল্প অল্প বুঝতে পারছি আমি। তো তোমরা মেবি শুনতে পারো নাই। এখন প্রচুর বাতাসে আমার কথা শোনা যাচ্ছে কিনা আই এম নট শিওর। দেখছো কত সুন্দর পুকুর, এখানে হচ্ছে মাছ চাষ করে। এখানে এক আন্টি হচ্ছে শাক তুলতেছে। जैसे कोई किनारा देता हो सहारा, मुझे वो मिला किसी मोड़ पर। कोई रात का तारा करता हो जारा, वैसे ही रोशन करे वो शहर। चोट लगी है उससे फिर क्यों महसूस मुझे हो रहा, दिल तो बता दे क्या है इरादा तेरा। मैं परिंदा थोड़ा जुदा, कभी मुझको यूं मिला जैसे बंजारे को, मैं मौसम की जगह। कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, जैसे बंजारे को घर, जैसे बंजारे को घर। আল্লাহু আকবার। দূর দূরান্তে শুধু ধান খেত আর ধান খেত।
এখানে যখন পানি হয় তখন ফিশিং করা যেতে পারে। আমি ভাবতেছি যে এরপর যখন এখানে পানি হবে আবার তখন আসবো ফিশিং করতে। এইখানে কেন যে ঘুরলো, ঘোরার পর আবার না ঘুরে চলে গেল সেটা তো বুঝলাম না এই জায়গাটাতে। কিভাবে পরিবেশ দূষণ করতেছে, আর অন্য কোনো জায়গায় তো এগুলো ফালায় হচ্ছে পুরাই পারে না, এখানে হচ্ছে কেউ নাই, এখানে ময়লা হাবিজাবি ফালায় এখানে পুরাই দিচ্ছে। So bad. এই যে সামনের যেই টিনের টংটা, এই টংটা হচ্ছে এখানে মানুষও থাকে, প্লাস যে বিকেল হলে একটা ফুচকা বিক্রি করে এখানে। যে জায়গাটা দোকান, দোকানের পিছনে মানুষ থাকে, কিন্তু এখানকার ফুচকাটা একদমই অখাদ্য, মানে একদমই মজা লাগে না। জাস্ট 50-60 টাকা, 60 টাকা মেবি 60 টাকা করে হচ্ছে নেয়, বাট টেস্ট একদম বেস্ট। বেস্ট বলতে মানে টেস্ট লাগেই না, ভালো লাগে না। আরেকটা দোকান, আরেকটা সো আমি আমার বাসার কাছাকাছি প্রায় অলমোস্ট চলে আসছি। তো বাসার কাছাকাছি আসার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানকার একটা রিসোর্ট, যেটা আমার বাসার সাথেই, মেঘের চেয়ার রিসোর্ট। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেঘের চেয়ার রিসোর্ট। ওই যে দূরে মানুষ বসে আছে, এদিক দিয়ে হচ্ছে ব্যাক সাইড, এদিক দিয়ে ঢোকার কোনো ওয়ে নাই। এখানে পুকুর, এখানে পুকুর, ওই দিক দিয়ে মানুষ বসে থাকে। চলো আমরা আমাদের গন্তব্যে যাই। একটু পরে আমি এই ভিডিওটা কেটে দেব, মানে আমার ভিডিও আজকে ব্লগ বা আজকে ঘোরাঘুরি এখানে শেষ। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ডোন্ট মিস টু সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো যে তোমরা তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে, বা তোমাদের আমি যে তোমাদের সাথে কথা বলে বলছি সেগুলোর উপর। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, আর সবসময় আমার সাথে থাকো, কেমন? আমি হাসান জয়, আজকে এখানেই সাইন অফ করছি, ঠিক আছে? টাটা, বাই বাই।